হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আম্মু নুডলস নিয়েছে। জানেন কি করবে? আমি নিজেও জানি না নুডলসগুলো দিয়ে কি করবে। এই তো এখানে পাকোড়ার জন্য আলুটা নিয়ে নিয়েছে। তো নুডলসের পাকোড়া বানাবে। নুডলসের মশলা এখন হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে দিবে। তিনটা নুডলস নিয়েছে, তো তাই তিনটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছে। তারপর একটু স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিল। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছে, সেটাও দিয়ে দিবে। এখন হচ্ছে চিকেনটাকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছে, এখন চিকেনটাও দিয়ে দিবে। মটরশুঁটি, এখন আপনারা বলতে পারেন যে মটরশুঁটি এরকম কেন, এটা সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ এমনি করে নিয়েছে কারণ আমি অনেকগুলা ফ্রোজিং করে রাখবে, সামনে পাবে না তাই। এখন চিকেনটা দিয়ে দিবে। আপনারাও কিন্তু এরকম চাইলে মটরশুঁটি ফ্রোজিং করে রেখে দিতে পারেন, হালকা সিদ্ধ করে। এখন আমি চিকেনটা একটু একটু হাড়ের থেকে ছুটিয়ে দিয়ে দিচ্ছে। এখানে আলাদা কোনো মশলা দেয় না। আমাদের ঘরে একজন মেম্বার আছে, সে বাড়তি কোনো মশলা, কাঁচা মশলা পছন্দ করে না। আর চিকেনে তো সব মশলাই দেওয়া আছে, তার জন্য হচ্ছে আর আলাদা কোনো মশলা দেওয়া হয়েছে না। হচ্ছে আলতো হাতে মাখবে। আম্মু ঠিক যেভাবে মাখে আপনারা ওরকম ভাবে মাখবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। এই তো পেঁয়াজ বেরেস্তা। আম্মু চিকেন নুডলস ললিপপ বানিয়ে ফেলছে। চিকেনের হাতটা দেখেন। সুবিধার্থের জন্য আরেকটা দেখিয়ে দিলাম। এই তো চিকেনের পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, এখন তেলে ভাজা হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে এটা নিয়ে নেবে। চিকেন নুডলসের মটরের পাকোড়াটা হয়ে যাচ্ছে কি সুন্দর করে। এই তো সবগুলো এরকম ভাবে তেলে, আবারও আপনাদের সুবিধার্থের জন্য দেখাই দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছে। এরকম কর্নফ্লাওয়ারে চুবিয়ে তেলে দিবে, আর এগুলো আলতো হাতে লাগতে হবে। এটা চিকেন মটরের নুডলসের ললিপপ একদম সব ভাজা হয়ে যাওয়ার পর ডিশটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ফাইনালি চিকেন নুডলসের ললিপপটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। যে যেখান থেকে ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।